ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক লোকসভা কেন্দ্রে জয়ের পর ভোট পরবর্তী অশান্তি শুরু হয়। পার্থ ভৌমিক প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি গুন্ডারাজ দমন করবেন, কারো কোনো ক্ষতি হতে দেবেন না, কিন্তু সে কথা রইল কোথায়? গতকাল রাতে নোয়াপাড়া মন্ডলের জেনারেল সেক্রেটারির বাড়িতে ভাঙচুর চালালো তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। গভীর রাতে হঠাৎ বাড়িতে আওয়াজ পান বিজেপির নেতা ধনঞ্জয় মালো। বিকট আওয়াজ শুনে তিনি লাইট জ্বালাতেই গা ঢাকা দেয় দুষ্কৃতীরা। ততক্ষণ বাড়ির একটি দরজা ভেঙে ফেলেছে। তারা বাইরে বেরিয়ে দেখেন বেশ কয়েকজন চলে যাচ্ছে। যেতে যেতে বলছে পরে দেখে নেব তোকে। এরপর নোয়াপাড়া থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থলে আসে। একজনকে আটক করে পুলিশ। একজন গ্রেফতার হওয়ার পর কয়েকজন এসে বলে ওর নামে কেস না তুললে তোকে প্রাণে মেরে ফেলে দেওয়া হবে। এই ঘটনায় আতঙ্কিত মালো পরিবার। এই ঘটনার কথা অস্বীকার করে তৃণমূল। গারুলিয়া পৌরসভার চেয়ারম্যান রমেন দাস বলেন, আমি বিষয়টা শুনেছি। যারা তৃণমূলের কংগ্রেসের নাম ভাঙিয়ে এই ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করবে, দল তাদের পাশে থাকবে না। এটা একটা পারিবারিক ঘটনা। তৃণমূল এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত নয়। মিথ্যা অভিযোগ এনে বদনাম করার চেষ্টা হচ্ছে। অপরদিকে বিজেপির ব্যারাকপুর জেলা সভাপতি মনোজ ব্যানার্জি বলেন, এটা তৃণমূলের কালচার। তিনি বলেন, আমরা পরিবারের পাশে আছি, আদালতে দ্বারস্থ হচ্ছি। বলতে রাতে আমরা যথারীতি প্রতিদিনের মতো করে নিয়ম করে শুই। রাত্রে একটু রাত হয়েছিল, তা আমার ঘুমটা লেগে গেছিলো। এসি চালানোর পরে যেটা হয় আর কি, চোখ লেগে যায়। কিন্তু কালকে এত জোরে টিনের আওয়াজ হচ্ছে মনে করে আমরা উঠিনি। পরে দেখি এত জোরে আওয়াজ, যেটা সহ্য করা যায় না। বাইরে বেরিয়ে দেখি কিছু তৃণমূলের সমর্থক, তৃণমূলের গুন্ডাই বলতে পারেন, তারা এসে দরজা এমন জোরে ধাক্কাচ্ছে, আমি ভুল করে লাইটটা জ্বেলে দেওয়াতে তারা অ্যালার্ট হয়ে যায় এবং অ্যালার্ট হয়ে যাওয়ার পরে তারা পালিয়ে চলে যায়। এবং তারা যথারীতি ওইটাকে ভেঙে ফেলে দেয় এবং আওয়াজ করে যে কোন বাবা আছে, কালকে আমরা দেখে নেবো। তো এই কথা বলতে বলতে চলে যায় এবং তাদের মধ্যে বেশ কয়েকজনকে আমরা দেখেও নিই, কিন্তু ছবিটা তুলতে পারিনি। ছাদে গিয়ে যখন যাই তখন তারা চলে যায় অলরেডি। ভাঙচুর করতে বলতে আমার সদর দরজা, যে মেন গেট আর কি, বাউন্ডারি দরজা, সেই দরজাটা ভেঙেছে এবং ভেঙে শুধু নেই, আজকে সকালবেলা সেটা গুমও করে দিয়েছে। এবং আমরা লোকাল থানাকে জানাই। লোকাল থানা জানতে পারলে লোকাল থানা তখন আসে এবং কয়েকজন সিআরপিএফ ছিলেন সাথে। তারা যেভাবে হোক তাদের একজনকে ধরেছে এবং আরেকজনের বাড়িতে যায় এবং তারা পালিয়ে যায়, পেছনে দরজা দিয়ে চলে যায়। তো বাকি যে দুজন আছে, তারা দুজন আজকে সকালবেলা এসে আমার থ্রেডিং করেছে যে প্রাণে মেরে ফেলতে পারি, আমি ক্রিমিনাল আছি, সুতরাং ভয় থাকলে তাহলে ওই যে যাকে ধরেছে তাকে ছেড়ে দেওয়া হয়। জানো ক্রিমিনাল আছে টুবাই বলে ছেলেটাকে জানতাম, সম্পর্ক ভালো ছিল। তার রাস্তাঘাটে দেখা হলে হাই হ্যালো, বাস এর বেশি কিছু ছিল না। কিন্তু ইদানিং যে সে এরকম সর্বনাশ করবে আমার এই জয় পরাজয়কে কেন্দ্র করে, আর হেরে গেছি অলরেডি আমাদের ভারতীয় জনতা পার্টি করি বলে দলটা, তার আমরা খেসারতটা এইভাবে দিতে হবে সেটা আমার জানা ছিল না। ভারতীয় জনতা পার্টি দল করি এবং নোয়াপাড়া মণ্ডল 1-এর জেনারেল সেক্রেটারি আমি। নোয়াপাড়া 1-এর জেনারেল সেক্রেটারি জিএস। যারা এসেছিল তাদের প্রতিনিয়ত দেখেছি মিটিং মিছিলে যেতে এবং এখানকারই লোকালেরই, কেউ দক্ষিণপাড়া থাকে, কেউ লোকালের উল্টো দিকের বাড়ির একজন টিএমসি। তারা প্রত্যক্ষভাবেই টিএমসি করে। পুলিশকে যখন বলি তখন পুলিশ কিছুক্ষণ পরে হলেও পুলিশ আসেন, তারা গাড়ি আসেন সিআরপিএফ সহ, এবং এসে তারা একজনকে ধাওয়া করে হোক যেভাবে হোক ধরে এবং সেখান থেকে ধরে যে আমাদেরই একজন এই আছে ভাই, সে এখানে এসেছে, জাস্ট কিছু আমার সাপোর্টও করেনি, কিছু বলেনি, কিন্তু যেহেতু আমার বাড়িতে এসেছে তার সে রুজি রোজগারের জায়গা, দোকানটা, সেটাও একদম ভেঙে গুড়িয়ে দেয়। এবং সেটা গেলেই আপনি দেখতে পারবেন খুব প্যাথেটিকভাবে। সে থাকলে আর নতুন করে আমাকে তাকে তৈরি করতে হলে, সে লোকাল চেয়ারম্যানের কাছে যখন যায়, লোকাল চেয়ারম্যান নাকি তাকে বলেছে যে ঠিক আছে তোরা বানিয়ে নিস, তাহলে খরচা দিয়ে দেবো। এটা তার যথোপযুক্ত উত্তর হলো কিনা আমি জানা নেই, কিন্তু সেই অন্যায়ের কোনো পানিশমেন্ট। পরিবার নিয়ে ভীষণ আতঙ্কে আছি, বউ বাচ্চা নিয়ে থাকি। বাচ্চা 3 বছর বয়স, আপনারা দেখতে পাচ্ছেন। কালকে শরীর প্রচণ্ড খারাপ ছিল, জ্বর প্রচণ্ড, 2 দিন ধরে জ্বর। সেই জ্বর নিয়ে একটা আতঙ্কে রয়েছি, তার মধ্যে একটা উল্টে আতঙ্ক। বারবার করে একই বিষয়টা হচ্ছে যে পশ্চিমবাংলার রাজনীতিতে এই যে একটা ভোট পরবর্তী হিংসা 2021-এ দেখেছি, ব্যাপক সন্ত্রাস। বিরোধী রাজনৈতিক দলের কর্মী হলে তাকে মারতে হবে, তার বাড়ি ভাঙচুর করতে হবে, এই কালচার তৃণমূল কংগ্রেস আজকে আমদানি করেছে। আজকে 2021-এও দেখেছি, 2024-এর নির্বাচনের পরেও আমরা দেখেছি। গণতান্ত্রিক দেশে যে কোনো রাজনৈতিক দল যে কিছু করতে পারে, তার মতামত দেওয়ার, ভোটাধিকার প্রয়োগ করার অধিকার আছে, যে কোনো রাজনৈতিক দল ক্ষমতা দেওয়া আছে। কিন্তু পশ্চিমবাংলা মনে হচ্ছে সংবিধানটাকে মানা হবে না, এখানটা যে একটা রাজনৈতিক দলই করতে হবে, এদের একটা টেন্ডেন্সি। আমাদের মন্ডল সাধারণ সম্পদ, তার বাড়ি ভাঙচুর হয়েছে, তার গেটের সামনে ভাঙচুর করা হয়েছে। গেটটা আমরা দেখেছেন যে কীভাবে গেট উপড়ে ফেলা হয়েছে। এখানে একটা গেট ছিল, সেই গেটটাকে লাগতে মারার চেষ্টা করা হয়েছে। যদি সেই গেটটা ভেঙে দিত, পরবর্তীকালে কী হতে পারতো, কী রকম সিনারিও তৈরি হতো, অবশ্যই স্বাভাবিকভাবে এগুলো মেরে ফেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, আক্রমণ করা হচ্ছে। বাড়িতে মহিলারা আছে, সেগুলোকে সম্মান করা হচ্ছে না। রাতের অন্ধকারে এসে বারবার করে এরকম আক্রমণ,
এটা কি একটা সভ্য সমাজে মানুষের বাস করার মতন জায়গা আছে? এটা কি একটা সভ্য সমাজের একটা পরিচয়? এই বিষয়টা নিয়ে আমরা আইন আদালতের কাছে যাচ্ছি। পশ্চিমবাংলা পুলিশ প্রশাসন যেভাবে নির্বিকার হয়ে বসে আছে এখনও পর্যন্ত, তার প্রতিবাদ জানিয়ে এবং আমরা আমাদের যে কার্যকর্তা তাদেরকে তাদের যে সমস্ত ক্ষতি হচ্ছে সেগুলোকে নিয়ে আমরা আদালতের দ্বারস্থ হচ্ছি। পরিবারের পাশে আছেন, নিশ্চয় আসছে, আমরা চেষ্টা পুলিশকে আমরা জানিয়েছি, পুলিশকেও জানিয়েছি, আমরা কোর্টেও যাচ্ছি। আমরা পরিবারের ভারতীয় জনতা পার্টির যে সমস্ত কার্যকর্তার উপর আক্রমণ হচ্ছে তাদের পরিবারের পাশে আমাদের বিভিন্ন নেতৃত্ব সবসময় যাচ্ছে। কেউ না কেউ কখনো যাচ্ছে, কখনো সাংসদ যাচ্ছেন, কখনো আমি যাচ্ছি, অন্যান্য নেতৃত্বরা যাচ্ছেন, গিয়ে তাদের পাশে আশ্বাস করবার চেষ্টা করছেন, তাদের পাশে থাকার চেষ্টা করা হচ্ছে। এই যে পোস্ট পোল ভায়োলেন্স দলের উচ্চতা থেকে জানাবেন বিষয়গুলো? নিশ্চিতভাবে তাদেরকে জানানো হয়েছে, তাদেরকে উচ্চ নেতৃত্ব যারা আছে তাদেরকে আমরা জানাচ্ছি এবং স্বাভাবিকভাবে তারাও আমাদের থেকে রিপোর্ট চেয়েছেন এবং সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে আমরা তাদের কাছে রিপোর্ট দিচ্ছি। আমাদের যিনি প্রার্থী তিনিও ঘুরছেন বিভিন্ন জায়গায়। বলি একটা ছোট একটা ঘটনা ঘটেছে, আমি সকালবেলা জানতে পারলাম বিষয়টা, যে যার বাড়িতে সে তো কিছু বলেনি, আমি জানতে পারলাম যে এরকম এরকম ব্যাপার হয়েছে, কারো গ্রিল দিয়ে ঝাঁকাঝাঁকি করেছে। প্রথমে বলে দিই, তৃণমূল কংগ্রেস পার্থভৌমিক বলেছিল গুন্ডারাজ খতম করবেই, সেই অনুপ্রেরণায় হোক যাই হোক আমরা কিন্তু কখনোই চাইব না এলাকায় অশান্তি হোক। আর যারা এরকম ছুটকা ছাটকা যারা অশান্তি করতে চাইছে তৃণমূল কংগ্রেস তার দায়ভার নেবে না, এইটা হচ্ছে পরিষ্কার কথা এক। দ্বিতীয়ত যাদের সঙ্গে যে ঝগড়াটা হচ্ছে এরা হচ্ছে আজীবন তাদের সঙ্গে শত্রুতা, কে কি পারিবারিক একটা অশান্তি নিয়ে এরা এটা করে, এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই। বাড়ি ভাঙচুর করেছে, শুনলাম গ্রিল নিয়ে ঝাঁকিয়েছে, গ্রিল বোধহয় একটু নড়বড় ছিল, ভেঙে গেছে, বেরোতে পারছে না লোকজন, বাড়ি থেকে বেরোতে পারছে না, আতঙ্কে রয়েছে। সেটা তো আমি তো ওখান থেকে সামনে দিয়ে গেলাম, এরকম তো কিছু বললো না। আমার ওয়ার্ড, আমি সামনে দিয়ে গেছি, ওই পাড়াতেও গেছি আমি, আমার সঙ্গে এরকম কোনো কিছু হয়নি। যাদের যাদের হয়েছে যদি কোনো কিছু আমার কাছে কমপ্লেন করে, আমি পরিষ্কার কথা বলে দিচ্ছি, যারা যারা তৃণমূলের নাম ভাঙিয়ে অশান্তি করার চেষ্টা করবে তৃণমূল কংগ্রেস তার দায়ভার নেবে না, যার যারটা শেষে বুঝে নেবে, থানা পুলিশ যা হবে তারা বুঝে নেবে। খাবারের দোকানও ভাঙচুর করেছে, সেটা ওরা বন্ধু বান্ধবরা, এটা আমি বলতে পারবো না, কিন্তু আমার কাছে এসেছিলো, আমি বলেছি যেই এই কাজ করেছে আমি বলেছি যে যেইটুকুই ভাঙুক বা যা করুক একে ঘর ঠিক করে দিতে হবে, আর না হলে তা আমরা কিন্তু পুলিশ দিয়ে তাকে ধরিয়ে দেবো। পরিষ্কার 100%। আমি ওই বিজেপি সবাইকে আমাকে ভোট দেবে নাকি, এমন কোনো মানে আছে না গণতন্ত্রে? কেউ তো আমার বিরুদ্ধে থাকতেই পারে, তা বলে কি সে আমার লোক হবে না, এমন কোনো মানে হয়? সবাই আমাদের ভোটে জিতে গেছে, হয়ে গেছে, বাস। এবার যে এলাকা শান্ত থাকবে, এলাকায় যে যার মনে যে যা রাজনীতি করুক সেই তার ব্যাপার, এখানে আমাদের কোনো নেই। কিন্তু একটা কথা, আমাদের তৃণমূল ভাঙিয়ে কেউ যদি অশান্তি করার চেষ্টা করে আমরা তার পাশে থাকবো না। পুলিশ একজনকে আটক করেছে, হ্যাঁ, দোষ করলে আটক করবে, দোষ করলে আটক, প্রশাসন মতো চলবে, এখানে আমাদের কোনো কিছু বলার নেই। প্রশাসনের মতন চলবে। দলের হয়ে হুমকি দিচ্ছে, দিতেই পারে কেউ কি যদি দলের মতো, আমি তো পরিষ্কার কথা বললাম, তৃণমূল কংগ্রেস তার দায়ভার নেবে না যদি তৃণমূলের নাম ভাঙিয়ে কেউ অশান্তি করার চেষ্টা করে। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জিপাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। নিউ শতরূপা ওয়ান স্টপ সলিউশন ফর ইউর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রনগর, সোদপুর, কলকাতা 110 এবং মুরাগাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে
এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।